আরে ওই তো জগাই তার হোটেলের জন্য মাংস নিতে আসছে। হে হে হে, আসুক বেটা। আজুক এই গতকালের বাসি মাংসগুলো গছিয়ে দিব। এরপরে ওর কাছে এসে পচা মাংস বিক্রি করে দ্বিগুণ লাভ করব। হা হা হা। আগে রতন দা, আমাকে পুরো 5 কিলো মাংসের বিরিয়ানি সাইজ করে কেটে দাও তো। আরে জগাই যে, তা আসো। আমি তোমার জন্য বিরিয়ানির মাংস সাইজ করে কেটে রেখে দিয়েছি। দাও তোমার ব্যাগটা দাও, জলদি ভরে দেই। না মানে রতন দা, মাংসটা ভালো হবে তো? ভালো হবে না মানে? 100% ভালো হবে। তোমাকে আমি বাসি পচা মাংস দিতে পারি বলো? আসলে রতন দা, আমার হোটেলে তো সব সময় গরিব লোকেরা খায়, তাদের কাছে দামও খুব কমিয়ে রাখি। এখন মাংসটা যদি টাটকা না হয় তাহলে কেউ খাবে না, বুঝেছো? আরে জগাই শোনো, একদম টাটকা মাংস। তুমি চোখ বুজে বাড়ি নিয়ে যাও। এরপরে বিরিয়ানি রান্না করে বিক্রি করো। হে হে হে। আচ্ছা ঠিক আছে, দাও। আমার ব্যাগে সব মাংসগুলো ভরে দাও। দিয়েছি। জগাইকে আজও পচা মাংস ঘষিয়ে দিয়েছি। হে হে হে। গতকালের পচা আর বাসি মাংসগুলো আজ ভালোই বিক্রি করলাম। একেই বলে লাভের উপরে লাভ। হে হে হে। আরে এই নিমকি, এখানে বসে বসে কি করছিস? আয় ঘরে আয়, তোর বাবা বিরিয়ানি রেখে গেছে, কিছুটা খেয়ে নে। না মা, আমি ওই মাংসের বিরিয়ানি একদমই খাবো না। মাংসের বিরিয়ানি খেতে খেতে মুখটা যে একেবারে তেতো হয়ে গেছে। তোর বাবা তো মাংসের বিরিয়ানি রান্না করে বিক্রি করে, ঘরে তো মাংসের বিরিয়ানি ছাড়া আর কিছুই নেই। সে আমি জানি মা, তাই তো এখানে বসে চিংড়ি মাছ ধরছি। আজ উঠোন থেকে কিছু চিংড়ি মাছ ধরবো, সেই চিংড়ি মাছ দিয়ে তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দিবে। বলি, উঠোনে চিংড়ি মাছ কোথা থেকে আসবে? নদী থেকে আসবে মা। এসব বর্ষার জল তো নদী থেকে এসেছে, তার মানে বর্ষার জলের সাথে চিংড়ি মাছও নদী থেকে আসবে। না, এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। ঠিক আছে, আমি ঘরে গেলাম, তোর জন্য বিরিয়ানি রেখে দিয়েছি, গিয়ে খেয়ে নিস। আচ্ছা মা, তুমি যাও। আরে ও জগাই বাবা, আমাকে 10 টাকার বিরিয়ানি খেতে দে তো। কি বললে বুড়িমা? মাত্র 10 টাকার বিরিয়ানি? বলি, তোমার কাছে 30 টাকা নেই? আমি তো 1 প্লেট বিরিয়ানি 30 টাকা করে বিক্রি করি। না রে বাবা, আমার কাছে মাত্র 10 টাকাই আছে। আসলে আজ বর্ষার জলে আমার রান্নাঘরটা একেবারে ডুবে গেছে, তাই